হ্যালো এভরিওয়ান, আই এম আত্রেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রেই। আজকে নিয়ে এসেছি একদম একটা সিম্পল বাড়িতে যে রোজ নামচার যে হয় ব্লগ, মানে নিত্য দিনের যে সমস্ত রুটিন হয় তার উপর করে। সকালবেলায় আমি চলে গেছিলাম ইয়েতে মর্নিং ওয়াক করে এসেছি। এই যে দুধ ফুল যেরকম হয় আমাদের বাঙালিদের, দুধ আনতে গেলে ফুল তুলে নিয়ে আসা, তো দুধ ফুল সব মোটামুটি চলে এসেছে। আর আজকে তো বাচ্চাদের স্কুল ছুটি, তাই বাচ্চারাও খুব আনন্দ করছে, চারিদিকে খেলছে দেলছে। অ্যাকচুয়ালি SM কৃষ্ণা যিনি ছিলেন উনি তো মারা গিয়েছেন, ওনার আত্মার জন্য শান্তি কামনা করি। আর উনি প্রথম ব্যাঙ্গালোরে IT এনেছিলেন, তা নাহলে ব্যাঙ্গালোর এত সুন্দরভাবে ডেভেলপ হতো না, IT হাব হতে পারতো না। আর তাছাড়াও উনি ex-CMও ছিলেন, অনেক বড় মানের মানুষ। তো সেই জন্য আজকে ওনার মানে মৃত্যু যে ঘটেছে তার জন্য ব্যাঙ্গালোরের সমস্ত গভর্নমেন্ট স্কুল, কলেজ এবং অফিসেস এগুলো সবই বন্ধ রয়েছে এক্সেপ্ট প্রাইভেট সেক্টরস। জিয়াও বাড়িতে রয়েছে। এরপরে আমরা ভাবছিলাম কি রান্নাবান্না হয়, সমস্ত কিছু জিয়াও রয়েছে। তো বলছে আজকে ওয়েডনেসডে আছে মাম্মা, আজকে একটু চিকেন বিরিয়ানি বানিয়ে দেবে, চিকেন দম বিরিয়ানি, মানে হায়দ্রাবাদি যে দম বিরিয়ানি হয় সেটা। তো চলুন আজকে আমরা চিকেন বিরিয়ানি কি করে, চিকেন হায়দ্রাবাদি দম বিরিয়ানি কিভাবে বানাবো সেটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমার ব্লগে থাকুন, ঠিক আছে? এখানে সকালবেলায় ঘুম থেকে উঠেই পড়াশোনা স্টার্ট করে দিয়েছে জিয়া। আর এগুলো কি পড়াশোনার সাথে সাথে এগুলো কি করেছিস? হ্যাঁ দেখুন, পড়াশোনার সাথে সাথে এইগুলো, এই সমস্ত খেলাধুলোও করে। ওর কালকে আবার একটা এক্সাম রয়েছে, তাই জন্য তার প্রিপারেশন নিচ্ছেন। এপাশে বাড়ির পুজো পাশা সমস্ত কিছু চলছে। আমি এবার কিচেনে যাব একটু রান্না করতে। এখানে অলরেডি সোক করে রেখেছিলাম ছোলেটাকে একটু সেদ্ধ করে দেবো, আর পুরি ছোলে না তো রুটি ছোলে খাওয়া হয়ে যাবে। বেরেস্তা বানাতে হবে। বেরেস্তার জন্য পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, এরপরে তেলে ভেজে নেব। এই যে এখানে কেটে রেখেছি। এসে গিয়ে চিকেনটা নিয়ে আসবো। বেরেস্তা মোটামুটি কেটে রেডি করা হয়েছে, এখনো ভাজিনি। হঠাৎ করে পাপা বললো যে চিকেনটা আনতে যেতে হবে। আমি আচ্ছা ঠিক আছে নিয়ে আসছি। এই দেখুন আমরা DCS-এ চলে এসেছি। DCS-এ যাবো। DCS-এর চিকেনটা খুব ভালো হয় আর খুব টেন্ডার থাকে, যার জন্য হচ্ছে বিরিয়ানি টিরিয়ানি বানাতে গেলে, ওই দম বিরিয়ানি বানাতে গেলে খুব ভালোভাবে হয় আর খেতেও খুব ভালো লাগে। বেরিয়ে এসেছি DCS থেকে, এসে এই আইসক্রিম খাচ্ছি। জিয়াও হচ্ছে গেছে নিয়ে নিয়েছে আইসক্রিম। ব্রেকফাস্ট করে এসে মোটামুটি এই আইসক্রিম ধরে নিয়েছে। চলুন এবার বাড়িতে গিয়ে না আমাকে বিরিয়ানিটা বানাতে হবে। ভালো লাগছে আইসক্রিমটা? গরম মশলা আছে, এই গরম মশলাগুলোকে দিয়ে দেবো। আর দেবো তেল, যাতে লেগে না যায়। ভাতগুলো যাতে ঝুরঝুরে হয়, আর ভাতগুলো 70% মতন চালগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তারপরে কিনা ধনে পাতা এতেও দেওয়ার ছিল। রাইসটা দেখেছেন ঝুরঝুরে হয়ে গেছে, একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জল ঝরিয়ে নেব। এই যে 70% হয়ে গেছে, আর 30%টা বিরিয়ানির দমে হবে। আর রাইসটা নামিয়ে রেখে দিয়েছি, এটা ঠান্ডা হচ্ছে। চিকেনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিলাম দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো মতো, খুব অল্প করে রেড চিলি। খুব ঝাল হয়ে গেলে আবার যার ডিমান্ডে বানানো হচ্ছে সে খেতে পারবে না। আমি ইউজ করি এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা। আমি এখানে ইউজ করছি মাদার্সের জিঞ্জার গার্লিক পেস্ট। আপনারা চাইলে আদা রসুনের পেস্টকে বেটেও দিতে পারেন। যেহেতু আমার রেডিমেড ছিল বাড়িতে, তাই আমি এটা ইউজ করে নিলাম। আর এখানে আছে ধনে পাতা, এগুলোকে চপ করে নেব, নিয়ে ওটার সাথে মিক্স করব চিকেনের সাথে। এই ধনে পাতা আর এই যে পুদিনা পাতা দিয়ে এবার, এরপরে বেরেস্তাটা ভাজা হয়ে গেলে কিছুটা বেরেস্তা আর তার তেলটা দিয়ে মেখে আর আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে।
এটা আমার ভাজাভুজির কড়াই, তাই বেরেস্তাটা এই কড়াইয়েই বানিয়ে নিচ্ছি। বা একটু লাইট ব্রাউন হয়ে গেলে পেঁয়াজগুলোকে তুলে নেব। এখানে চিকেনটা মাখা হয়ে গেছে, এরপরে এটা আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিয়ে দেবো। এবার সে বেরেস্তা ভাজা হচ্ছে, কিছুটা বেরেস্তা আর তার তেলটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মিক্স করতে হবে। এরপরে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন এটা হাঁড়িতে বসাবো। তার আগে নুনটা ছড়িয়ে দিলাম, নুনটা ছড়িয়ে দিয়ে দেখে নেব কি যে নুনটা ঠিক আছে কি না। আর তার সাথে আমি অল্প করে একটু চিনি দিই, যাতে লবণাক্তর স্বাদটা চিনিতে কেটে দেয়, এই জন্য। এই হাঁড়িটাতেই বিরিয়ানি বানাবো, তাই ধিমি আঁচে হাঁড়িটা বসিয়েছি। এখানে তেল নেই, বেরেস্তা যে ভাজলাম সেই বেরেস্তা ভাজার তেলটাই এবার এখানে দিয়ে দেবো, দিয়ে চিকেনগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবো। এরপরে একে একে চিকেনটা সাজিয়ে দেবো। চিকেনটা সেট করে দিয়েছি, দেখে নিয়েছেন। অল্প চিকেন, যেহেতু আমরা 3 জন মানুষ। এরপরে রাইসটা দিয়ে দেবো, তাই আর খুব বেশি লেয়ার করার দরকার পড়েনি। একটা লেয়ারে চিকেন আর একটা লেয়ারে রাইস। এখানে দিলাম কেওড়া জল, বাস। বেশি গন্ধ ভালো লাগে না আমাদের, তাই 3 জনের 3টে ডিম দিয়েছিলাম। ডিমগুলোকেও প্লেস করে দিচ্ছি এইভাবে। 3টেই ডিম ছিল বাড়িতে, 3 জনের জন্য 3টে প্লেস করে দিয়েছি। আর এই হচ্ছে বেরেস্তা দিয়ে দিচ্ছি। একা হাতে রান্না করতে গিয়ে বেরেস্তার দিকে নজরটা একটু সরল কিনা, বেশ একটু পুড়ে গেছে। দিলাম একটু ধনে পাতা আর পুদিনা পাতা। 1 কাপ দুধের সাথে ইতার মিশিয়ে আর দিয়ে দেবো। ইতারটা দিয়ে দিলাম, অল্প করে একটু ফুড কালারও দিয়ে দিলাম, এই যে ফুড কালারটা। আর এইবার চারিদিকে এই দুধটা দিয়ে দেবো। এবার দম দেওয়ার জন্য এই যে আটা মেখে রেখেছিলাম, এবার আটাটাকে সুন্দর করে দিয়ে দেবো। আটাটা দিয়ে দিলাম। এবার এটা 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট, 20 মিনিট পর দেখলেই যথেষ্ট হবে। দমটা দিয়ে দেবো, এই যে ঢাকা দিয়ে দিলাম। এরপরে 1 হাঁড়ি জলের একটা ছোট্ট হাঁড়ি এটার উপরে চাপিয়ে দিলাম, যাতে ভাপটা বেরোতে না পারে আর বেশ দমে রেডি হতে থাকে। এটা এই দেখুন, দেখেছেন? এটা এমনি, কিন্তু এখানে হচ্ছে কি যে ভাপ বেরোবে না, চেপে থাকবে। তারপরে যখন এটা হয়ে যাবে, অটোমেটিক্যালি সাইড থেকে হাওয়া বেরোতে থাকবে, আর শোঁ শোঁ করে আওয়াজ হবে। তখনই বুঝতে পারবেন কি যে মানে অলমোস্ট বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, যখন এগুলো থেকে হাওয়া বেরোতে থাকবে। আর একটা দারুণ স্মেল আসবে। আর সব যত মিক্স হয়েছে স্পাইসেসগুলো, সেই স্পাইসেসের অ্যারোমাটা যখন আসবে, তখন আপনি বুঝে যাবেন বিরিয়ানি রেডি। চলুন এখন আমাদেরকে 20 মিনিট ওয়েট করতে হবে। চলুন, বিরিয়ানিটা এখন হতে সময় লাগবে 20 মিনিট। সেই সময় হচ্ছে স্টার্টারটা বানিয়ে নিই। লিসিয়াস থেকে 4টে লেগ পিস কিনে এনেছিলাম, আর কাটমার্ক করে দিয়েছে। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, আর অল্প করে লেবুর রস দিয়ে এটাকেও ওই 20 মিনিট মতো রেখে দিতে হবে ম্যারিনেশনের জন্য। আর এর সাথে ইউজ করব তেজু মশলা, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে তেজু মশলা, তেজু চিকেন কাবাব মশলা। এটা একদম রেডি থাকে, এখানে সল্টও মেশানো থাকে, তাই সল্ট আলাদা করে দিতে লাগে না। এটা দিয়ে আর হচ্ছে মিক্স করে নিতে হবে। অনেকে ডিম ইউজ করে, কিন্তু আমি ডিম ইউজ করি না, কেন কি ওটা একটা ফেনা ফেনা হয়ে যায় তেলটা, আর একটা স্মেল ছাড়ে। তো এখানে মাখিয়ে নিলাম, মাখিয়ে রেখে এটাকেও 20 মিনিটসের জন্য ম্যারিনেট হতে দেবো। আর এটা খাওয়ার জন্য বানিয়ে নেবো একটু হাঁড়ি চাটনি, মানে ওই গ্রিন চাটনি আর কি। তার জন্য নিয়ে নিয়েছি পুদিনা পাতা, ধনে পাতা, আর এর সাথে অ্যাড করে দেবো ব্ল্যাক সল্ট, লেবুর রস অল্প করে, 1 ইঞ্চ আদা। যারা লঙ্কা খেতে ভালোবাসেন তারা লঙ্কাও দেবেন, কেন কি ঝাল হয়ে যাবে, তাই দিইনি। চাট মশলা, আর তার সাথে দেব একটু ঝুরি ভাজা। ঝুরি ভাজা দিলে থিকনেস হয় আর খেতেও খুব টেস্টি হয়। এরপরে এটা রোস্টেড জিরা পাউডার দিয়ে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব।
বসেছি। কারি চাটনি 20 মিনিটস হয়ে গেছে, 25 মিনিটস হয়ে গেছে। এখানে আসুন, শো শো করে যাও, কেমন আওয়াজ হচ্ছে দেখুন, শুনতে পেয়েছেন? এই দেখুন আওয়াজ হচ্ছে, মানে বিরিয়ানি ইজ রেডি, রেডি ফর সার্ভ। আর এখানে আমার রায়তাও রেডি হয়ে গেছে। এবার বুন্দিটা মিক্স করবো, হয়ে যাবে। এরপরে দেখাবো যখন আমরা খাবো কেমন টেক্সচার হয়েছে বিরিয়ানি। ঠিক আছে, স্টার্টারটা ম্যারিনেট করতে দিয়ে এসে স্নান টানটা সেরে নিয়েছি, স্নান সেরে পুজো টুজো করে নিয়েছি। এরপরে হচ্ছে বসবো খাবার খেতে। এখানে যে ধূপটা দেখছেন, সেই ধূপটা আমি এনেছিলাম নীলকণ্ঠ মন্দির থেকে। নীলকণ্ঠ মন্দির যে রয়েছে ঋষিকেশে, সেইখান থেকে। এবার এই ধূপটা কিন্তু ভীষণ সুন্দর, চারিদিকে ঘরে এত সুন্দর গন্ধ ছড়িয়ে যায়, খুব ভালো লাগে। তাই আপনাদের সাথেও শেয়ার করে নিলাম এই ধূপটা। আপনারাও যদি যান নীলকণ্ঠ মন্দিরে, ওখানে এই ধূপটা নিয়ে আসতে পারেন ওখান থেকে, ভালো বেশ। চলুন এবার দেখা যাক মিশন কমপ্লিট হলো কি না। মোটামুটি তুলে নিয়েছি এটা। আটাটা বের করে দিই। গন্ধ তো বেশ ভালো এসেছে। ডিমগুলো এরপরে চিকেনগুলো দেখি কি কন্ডিশনে আছে। কালার তো বেশ ভালো এসেছে। লেগ পিস কোথায় আছে, চিকেন সুন্দর হচ্ছে, ইয়ে হয়ে গেছে, প্রচন্ড গরম আছে, ভেঙে যাচ্ছে। এই চিকেন বিরিয়ানি হলে জিয়ার আর খেতে বলতে লাগবে না। এই হচ্ছে চিকেন বিরিয়ানি, একদম ধোঁয়া উঠছে। চলুন এবার চিকেন বিরিয়ানি নিয়ে যাই। না দেখি লেগ পিসটা নিয়ে কেমন করে খেতে পারো, খাবো দেখি। নুন আর হচ্ছে কি যে লেগ পিসটা খাবে না তো, যেগুলো স্টার্টারের হয়েছে পরে খাবে। আচ্ছা ঠিক আছে, আগে বিরিয়ানি খেয়ে নুন মশলা একটু খেয়ে দেখো, বলো কেমন হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আর রায়তা দেবো? রায়তা খেয়ে নেবে, পরে খেয়ে নেবে। আচ্ছা ঠিক আছে। ওকে, পাপা কলে গিয়েছে, কল চলছে, আমি ফটাফট করে এগুলোকে বসিয়ে দিই। যতক্ষণ কল শেষ হবে ততক্ষণে হচ্ছে মোটামুটি আমার স্টার্টারটাও রেডি হয়ে যাবে। এখানে দিয়ে দিয়েছি, এবার ঢেকে দেবো। ঢেকে ঢেকে ধীরে 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 করে বানিয়ে নেবো। এবার একটু তুলে দেখাই, দেখছেন কি দারুণ তন্দুরিগুলো হয়েছে, বেশ সুন্দর। বাহ, এই তো একদম বেরিয়ে চলে আসছে, দারুণ সেগুলো হয়ে গেছে। খুব সুন্দর খেতে হয়, এত টেস্টি হয়, মাংসটা সাজিয়ে দারুণভাবে তৈরি হয়ে গেছে তাওয়া তন্দুরি। এবার উপর থেকে একটু রিং রিং করে কেটে দিলাম পেঁয়াজ, আর হাঁড়ি চাটনি তো রেডি আছে। এরপরে খেতে বসবো। করেছি রেডি করে খেতে বসবো। এই দেখুন কি কি করলাম, তো বিরিয়ানি, এখানে রায়তা, আর এটা রেডি হয়ে গেছে তন্দুরি, পাপার থালাটা। এই এবার খেতে বসবো। এই তাওয়া তন্দুরিটা খেতে অসাধারণ লাগে। আমি যেভাবে বানালাম আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আপনাদেরও ভালো লাগবে আশা করি।
জিয়া খেলে না একটা চিকেন খেয়ে নাও। ভালো হয়েছে, সেদ্ধ হয়েছে চিকেনটা। আর বিরিয়ানিটা একবার খেয়ে দেখো, তারপরে বসে বসে খাবে। রাইসগুলো একদম ঝুরঝুরে আছে, নুন মশলা। জিয়া খাও একটা ইয়ে। থ্যাংক ইউ। ঠিক আছে, সত্যি বলছি খেতে দারুণ হয়েছে। অনেক দিন পর আমরা বানিয়ে আর খাচ্ছি। একদম যেরকম টেন্ডার আর এত সফট আর টেস্টি, খুব ভালো। চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। হায়দ্রাবাদি দম বিরিয়ানি আর তাওয়া তন্দুরি আপনারাও বাড়িতে বানিয়ে খান, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।